কোন দায়িত্বটা পালন করেছিস বউটানের প্রতি? আমি করিনি, কোনো দায়িত্ব পালন করিনি আমি। ওকে ওকে ফাইন, আমি যদি কোনো দায়িত্ব পালন করে না থাকি আজ অব্দি, আগামী দিনেও আমি কোনোদিন কারোর প্রতি আর কোনো দায়িত্ব পালন করবো না এই বাড়ির লোকেদের। বলে দিলাম সেটা। অকৃতজ্ঞ সব, সবাই অকৃতজ্ঞ। যার আমার প্রতি সামান্য কৃতজ্ঞতা আছে, আমি তার প্রতি সব দায়িত্ব পালন করব। দেবিনা ট্রিটমেন্টের যে দায়িত্ব আমি নিয়েছি, সেটা আমি আজ থেকেই পালন করব। আর একটা কথা, আমার এই দায়িত্ব পালনের পথে তোমাদের মধ্যে যে কেউ বাধা হয়ে আসবে, তার সাথে আমি সব রকমের সম্পর্ক ছিন্ন করে দেব। সমু, চলো দেবিনা। সমু শোন। কি হবে এবার? দেখেছো তো মা, এই জন্যই প্রথম দিন থেকে আমি দেবিনাকে চাইনি। দেবিনা ট্রিটমেন্টের যে দায়িত্ব আমি নিয়েছি, সেটা আমি আজ থেকে পালন করব। আমার এই দায়িত্ব পালনের পথে তোমাদের মধ্যে যে কেউ বাধা হয়ে আসবে, তার সাথে আমি সব রকমের সম্পর্ক ছিন্ন করে দেব। সইমা, সইমা, তোর শরীর খারাপ লাগছে? আর কি শাস্তি দেবে রে টিপুর বাবা আমার? আর কি ছিন্ন করবে, আর কি ছিন্ন করবে আমার সাথে? আরে দিঙ্কি, তুই ওঠ, তুই ওঠ, তুমি ওঠ, মা প্লিজ ওঠো। ওঠ। আর কি শাস্তি দেবে আমায়? একটা কিছু করে পড়ো বৌমা, সমুর সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হতে দেওয়া যাবে না। সম্পর্ক ছিন্ন হলে তুমি এবারের বড় বৌমা থাকবে কি করে? লোক সমাজে মুখ দেখাবো কি করে? এই সংসার কি করে চলবে মা? বড় বৌমা, আমার কথা শোনো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। তোমাকে আর বলবে কি, একটা কিছু বুদ্ধি বার করতে হবে মা। কিন্তু কি করি বলতো সীমা, কিছু মাথায় আসছে না, আমি বুঝতে পারছি না কি করব। কেন রে মেয়ে, এত বুদ্ধি তোর, এটা বুঝতে পারছিস না? হ্যাঁ, সমুখে না ছুটিয়ে দেবিনাকে বাড়ি থেকে বার করতে হবে। কিন্তু মা, এটা এটা কি করে সম্ভব? সমুর চোখে দেবিনাকে খারাপ প্রমাণ করতে হবে। সেটা তো আজকেই হয়ে যেত যদি হেডমিস্ট্রেস মাঝখান থেকে পাল্টি না খেত। হেডমিস্ট্রেস পাল্টি খেয়েই না আজকে প্রমাণটা করা হলো না। এই সেরেছে,
দীপ তো এবার আমার দিকে ঘুরে আসছে দেখি। না বাবা, আমি কেটে পড়ি। এই বন্যা, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, কথা আছে। এসো এদিকে। একটা কথা ভালো করে শুনে নাও, একেবারে মাথায় ঢুকিয়ে দাও। আজ যদি দাদা আর বৌঠানের সম্পর্কটা ভেঙে যায়, তাহলে একটা সম্পর্কের সামনেও প্রশ্ন চিহ্ন এসে দাঁড়াবে। সেটা হলো তোমার আর আমার সম্পর্ক। তুফান, কি বলছিস কি? সর এখান থেকে, সর। রাগের মাথায় মুখে যা আসবে তাই বলবি? সব তুই ব্রহ্ম টুবান, মুখে যা এলো তা বলতে নেই ভাই। বৌঠান, তুই চুপ করবি? তুই আমার ওর মধ্যে আছিস কেন? তোকে ওরা কি বলেছে? মূর্খ বলেছে, উচ্চ মাধ্যমিক পাস বলেছে। ওদের চোখে সব থেকে বেশি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, রুচিশীল হলো ওদের মেজ বউ। আর ওরা বুঝতে পারছে যে ওদের মেজ বউ কতটা অশিক্ষিত, কতটা অসভ্য। এই চুপ করো তুই, একটা কথা বলবে না, একটা নয়। একটা কথা ভালো করে শুনে নাও বন্যা, আজ যদি দাদা আর বৌঠানের সম্পর্কটা ভেঙে যায়, তাহলে তোমার সাথে আমি সমস্ত রকম সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হব, ভেঙে দিতে। টুবান, টুবান, দিদি ভাই, ওসব কি বলে গেল? আমার না শরীরটা কেমন খারাপ, খুব কিরকম জল তেষ্টা পাচ্ছে। আমি জল 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 আমি একটা কথা ভালো করে শুনে নাও বন্যা, আজ যদি দাদা আর বৌঠানের সম্পর্কটা ভেঙে যায়, তাহলে তোমার সাথে আমি সমস্ত রকম সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হব। বন্যাদি, আরে কি হলো? আস্তে আস্তে আস্তে, শাট। বন্যাদি, থ্যাংক ইউ। তোমাকে তখন থ্যাংক ইউ বলা হয়নি। থ্যাংক ইউ কেন? আরে তখন তুমি সবার সামনে আমাকে ফেঁসে যাওয়ার হাত থেকে বাঁচালে, তাই। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ তুমি? কোথায় চললে ওদিকে? ওরে বাবা, টুবান যদি আমায় দেবিনার সাথে কথা বলতে দেখে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বন্যাদি, এত কি ভাবছো বলো তো? এত ভেবো না। না ভেবে আমাকে একটা কথা বলবে? আমি যখন ড্রেস চেঞ্জ করার জন্য ওখান থেকে চলে এলাম ঘরে, তখন ওখানে আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল একটু বলবে? দেখো দেবিনা, আমি তোমাকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না, বুঝতে পেরেছো তো? মানে আমি এসবের মধ্যে নেই, আমাকে ছেড়ে দাও। বন্যাদি, এত সহজে সবকিছু থেকে ছাড় পাওয়া যায় না। শোনো দেবিনা, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, সেটা তো আমি বললাম। তুমি বুঝতে পারছো না, টুবান আমাকে থ্রেট করেছে। দাদা আর দিদি ভাইয়ের সম্পর্কে কোনো রকম কোনোভাবে যদি চিড় ধরে, তাহলে আমাদের সম্পর্কটাও ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্যাদি, তোমার বর তোমাকে ধমকালো আর তুমি ভয়ও পেয়ে গেলে। তুমি ভয় পাবো না? শোনো, টুবান ওই রকম দাদার মতন গো বেচারা নয়, বুঝেছো তো? টুবান যদি রেগে যায় না, ওর মাথা ঠিক থাকে না, ও যা খুশি তাই করতে পারে। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমি সেটা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না। তুমি বুঝতে পারছো না দেবিনা? বন্যাদি, তুমি চাকরি করো, তুমি এত ভয় পাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কিন্তু আমি এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াতে চাই না, আমাকে মাফ করো ভাই। শোনো বন্যাদি, আরে না, আমি পালাই বাবা। যাও পালাও, আমার কারোর সাহায্যের দরকার নেই, আমি একাই 100। এখনো তো আমি আমার দাঁত নখ কিছুই বের করি। সেনগুপ্ত পরিবারের সবাইকে যদি আমি ঘোল না খাইয়ে ছেড়েছি, তাহলে আমার নাম দেবিনা। শুধু কাল সকালটা একবার হতে দাও। আমার এই দায়িত্ব পালনের পথে তোমাদের মধ্যে যে কেউ বাধা হয়ে আসবে, তার সাথে আমি সব রকমের সম্পর্ক ছিন্ন করে দেব। কাজল, কাজল, হ্যাঁ শোন, দাদাকে চাটা দিয়ে এত কর্তাটা কি আমি আলতা বিসহচরী